আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করবেন কিভাবে। তো আপনি কেন নিজের বাড়ি বা প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে যুক্ত করবেন, এটার অনেক উপকারিতা রয়েছে। গুগল ম্যাপে যদি আপনার বাড়ি বা প্রতিষ্ঠানকে যুক্ত করে রাখেন, তাহলে আপনার বাড়িতে যদি কেউ বেড়াতে আসে, তাহলে তাকে আপনার বলতে হবে না। গুগল ম্যাপে শুধু সে ধরবে, ধরার পরে দেখে দিবে যে এই বাড়ির লোকেশন কোথায় আছে, কিভাবে যেতে হবে। তো এই গুগল ম্যাপের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই অবগত আছেন, এটা বলার কিছুই নেই। আর প্রতিষ্ঠান যুক্ত করবেন এই জন্যই, আপনার প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায়, সেটা যদি বা আপনার কোম্পানি হয় বা আপনার কোনো সরকারি প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে সেই জায়গায় যদি কেউ যেতে চায়, তাহলে আপনি যদি পূর্ব থেকে সেটা সেট করে রাখেন গুগল ম্যাপে, তাহলে কিন্তু সেখানে আপনার ম্যাপ ধরে ধরে সেই প্রতিষ্ঠানে মানুষ চলে যেতে পারবে, যে কেউ অনায়াসে। তো আপনারা বলতে পারেন যে গুগল ম্যাপে তো এমনি এমনি সবকিছু দেখা যায়। আসলে কিন্তু সেটা এমনি এমনি দেখা যায় না। গুগল ম্যাপে যেগুলো দেখছেন, অনেকগুলোই কিন্তু এগুলা মানুষ সেট করে রাখে। তো আজকে আমরা গুগল ম্যাপে নিজের বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করব কিভাবে, সেটি একটু দেখে নিই। তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। আমি মোবাইল থেকে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে চলে যাব গুগল ম্যাপে। প্রত্যেকের মোবাইলে ডিফল্ট ভাবে গুগল ম্যাপ দেওয়া আছে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন। দেখুন এখানে অনেকগুলো আইকন রয়েছে, ঠিক আছে, একসাথে। তো এইরকম আইকন যদি আপনার মোবাইলে অনেকগুলো একসাথে থাকে, তাহলে সেখানে আপনি ট্যাপ করে খুঁজে নেবেন এখানে আছে কিনা। যদি এখানে আপনি পেয়ে যান, তাহলে এই যে আমার এটা কিন্তু এখানেই রয়েছে। যদি এখানে পেয়ে যান, তাহলে এখান থেকে খুঁজবেন। আর তা না হলে এখান থেকে আমি অন্য জায়গায় যদি খুঁজতে চাই, তাহলে যে মোবাইলটাকে যেভাবে একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নিয়ে নেওয়ার পর যে দেখুন এখানে সবগুলো অ্যাপস রয়েছে। এখান থেকে আপনি এবার আপনার গুগল ম্যাপটা খুঁজে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে গুগল ম্যাপটা রয়েছে এখানে। তো গুগল ম্যাপের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এই পেজটিতে আসার পর এখানে দেখুন কন্ট্রিবিউট লেখা আছে, কন্ট্রিবিউটের উপরে প্লাস আইকন আছে, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে অ্যাড প্লেস নামে একটি কথা রয়েছে। আপনি এই অ্যাড প্লেসটি খুঁজে নেবেন আপনার এখান থেকে, বা অ্যাড মিসিং প্লেস এরকম একটা নাম থাকতে পারে। ওই নামটাতে ক্লিক করলেও এই অ্যাড প্লেস অপশনটা চলে আসবে। দেখুন আমার এখানে অ্যাড প্লেসে আমি ক্লিক করে দিলাম। অ্যাড প্লেসে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনাকে যে জায়গাটা সেট করতে হবে সেই জায়গাটায় বসতে হবে, হয় আপনার বাড়ি না হয় আপনার প্রতিষ্ঠান। সেই জায়গাটায় বসে আপনি এখান থেকে এই যে প্লেস নেম লিখে দিবেন। আমি এখানে আমার প্লেস নেমটা লিখে দিচ্ছি। তো এখানে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটি লিখে দিবেন। প্রতিষ্ঠানের নামটি লিখে দিয়ে এখানে ক্যাটাগরি নির্বাচন করে নেবেন। ক্যাটাগরি নির্বাচন করার জন্য আপনি যে ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পরে এটা যেহেতু উপজেলা এডুকেশন অফিস, তাই এটা হচ্ছে এডুকেশন। আমার এখান থেকে এডুকেশন আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে কলেজ, ড্রাইভিং স্কুল, এডুকেশন সেন্টার, ইমপ্লিমেন্টারি স্কুল, হাই স্কুল, এগুলো সবই রয়েছে এখানে, প্রাইমারি সবই রয়েছে। এখান থেকে আপনি, এটা যেহেতু শিক্ষা অফিস, আমি এখান থেকে এডুকেশন সেন্টার নির্বাচন করে দিলাম। এডুকেশন সেন্টার নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখন এখানে রয়েছে অ্যাড্রেস রিকোয়ারমেন্ট, যেগুলো আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু বাধ্যতামূলক, এগুলো আপনাকে দিতেই হবে। তো এই আইকনটি রয়েছে, এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে দেখুন আমার এখানে কোড নাম্বারটা এবং ঠিকানাটা কিন্তু বসে গেছে, রায়পুরা, বাংলাদেশ। এই যে এডিট ম্যাপ লোকেশন যে কথাটি রয়েছে, এখন এই এডিট ম্যাপ লোকেশনটিতে একটি ক্লিক করে দিবেন। এটি ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আপনি এটা যে স্থানে, সেই স্থানটিতে কিন্তু লাল তারকা চিহ্ন বসে গেছে। যে লাল তারকা চিহ্ন যেটা বসে গেছে, এটা এখন আপনি এখান থেকে উপর থেকে ওকে করে দিবেন। এই যে দেখেন উপরে ওকে কথাটি রয়েছে, এই যে ওকে, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু এখন এখানে বসে গেছে, ঠিক আছে। তো এখন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে দেখেন অ্যাড মোর ডিটেলস, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আওয়ার্স, এই যে আওয়ার্স রয়েছে, এই আওয়ার্স এর আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। এই যে এখানে সানডে কিন্তু ক্লোজ রয়েছে, তো আপনি এটাকে ওপেন করে দিবেন। তো এই আইকনটি রয়েছে কলমের মতো, এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন সে 24 আওয়ার্স যে রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এটা সেভ করে দিবেন। সেভ করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু ওপেন 24 আওয়ার্স এটা চলে আসছে। তারপর এই যে মানডেটাও আপনাকে কিভাবে করে দিতে হবে, এখান থেকে আপনি যে এটা করে দিবেন ওপেন 24 আওয়ার্স, এটা করে দিয়ে যে এখান থেকে সেভ করে দিবেন। তারপর এভাবে
থার্সডে এটাও আপনি ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে এই যে সেভ করে দিবেন। তারপরে ওয়েডনেসডে এটাকেও আপনি এভাবে করে দিবেন ওপেন, একে একে সবগুলো। থার্সডেটাও আপনি এভাবে দিয়ে দিবেন, যেহেতু আপনার এখানে শুধু ফ্রাইডে আর হচ্ছে স্যাটারডে বন্ধ থাকে, অর্থাৎ শুক্র এবং শনিবার বন্ধ, বাকি 5 দিন আপনার প্রতিষ্ঠান খোলা থাকে। এটি দিয়ে দেওয়ার পর এবার দেখুন নিচে হচ্ছে অ্যাড ফটোর অপশন রয়েছে। এই যে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে আপনি একটি ক্লিক করে দিবেন। তার আগে আপনি এই যে সেভ অপশন রয়েছে, কারণ উপরের গুলো তো আপনাকে সেভ করতে হবে, সেভ করার জন্য এই যে সেভ অপশন রয়েছে, এবার এই সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনার এগুলো কিন্তু এখন সেভ হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে ফ্রাইডে এন্ড স্যাটারডে হচ্ছে ক্লোজ, বাকি 5 দিন হচ্ছে আপনার এটা খোলা। তো এখানে আপনি অ্যাড ফোন নাম্বারে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন, আবার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটও আপনি অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু এগুলো ম্যান্ডেটরি নয়, কারণ এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, তাই এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। এখন দেখেন নিচে সবগুলোই আমার এখান থেকে হয়ে গেছে। লোকেশন উইদিন, লোকেশন উইদিনটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, এটা না দিলেও সমস্যা নেই। এখানে আপনি যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ছবিটা দিয়ে দিবেন। ছবিটা দিয়ে দেওয়ার জন্য আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পরে যে আমার এখানে ছবি রয়েছে, আমি এখানে ছবিটা নির্বাচন করে দিচ্ছি এবং এই যে উপরে ডান, এই ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার ছবিটা কিন্তু এখানে বসে গেছে। বসে যাওয়ার পরে এবার নিচে দেখেন সাবমিট অপশন রয়েছে। এবার আমি এখান থেকে এই যে সাবমিট অপশনটিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন সেন্ডিং, এই যে সাবমিট এনিওয়েতে এবার ক্লিক করে দিবেন। সাবমিট এনিওয়েতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে আপনারটা কিন্তু এখন সেন্ড হয়ে গেল। এখন আপনার প্রতিষ্ঠানটা কিন্তু আপনার এখানে সেট হয়ে গিয়েছে। একটু সময় নিবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তারপর দেখবেন এটা অ্যাড হয়ে গেছে আপনার প্রতিষ্ঠানের সাথে বা আপনার বাড়ির সাথে। তখন আপনার গুগল ম্যাপে আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে বা আপনার বাড়িকে খুঁজে পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। সবাই সেটা নিমিষে আপনাকে খুঁজে নিতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন গুগল ম্যাপ আপনি কিভাবে ব্যবহার করবেন এবং গুগল ম্যাপ কেন ব্যবহার করবেন। যদি আরো কোনো কিছু অ্যাড করতেন তাহলে এই যে কন্ট্রিবিউট মোর এখানে ক্লিক করে আরো আপনি অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।